সেক্টরে প্রত্যেকটা জায়গায় এরকম গুনাহ চলতেছে। শীতকাল আসলে মানুষ আরো উন্মাদ হয়ে যায়। নাচ গানের আয়োজন, যে মজমা গরম করতে হবে, ওয়াজ মাহফিল, লোক সংখ্যা এখন নাই। ওয়াজ মাহফিল এখন লোক সংখ্যা নাই। এখন গান বাদ্য, যে যদি বলা হয় হাটাজারি অঞ্চলে আজকে একটা গানের আসর হবে, দেখবেন যুবকরা, এখন যুবকরাও চিন্তা করবে আমরা একটু উকি দিয়ে তাকাই যে গানের আসর অনেক ভালো লাগে। কিন্তু যদি একটা মাহফিল হয় তখন আর এটা পিঠে না বসলেও সারে। হ্যাঁ, এরকম। কারণ আল্লাহর কথা বলবে, দ্বীনের কথা বলবে, রসুলের সুন্নতের কথা বলবে, মানুষ কিভাবে চলবে এগুলার কথা বলবে। আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে ভূমিকম্প দেন। আমরা নাফরমান, এই কারণে বারবার ভূমিকম্প দিতেছে। এই যে গানের আসরের মতন আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা তো পাইছেন যে এই আউল বাউলরা, আমরা তো তাদেরকে জানতাম, তারা এক একটা অঞ্চলে যায় এবং এরকমভাবে অনেক যে ইসলামিক তারা হয়তো বা এরকমভাবে গান টান এরকম বলে, মানুষদেরকে একটু জমায়, এগুলো আমরা জানতাম। কিন্তু কখনো তো আমরা বিতর্কত ঘাটাঘাটি করিনি। আফসোসের বিষয়, নাউজুবিল্লাহ, ইয়াজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাথে শিরকি, আল্লাহর ব্যাপারে কথা, এখন যদি ভিডিওগুলো ভাইরাল না হতো তাহলে তো আমরা কখনোই জানতাম না। আর যে সমস্ত মুসলমানরা এই সমস্ত অনুষ্ঠানগুলোতে ছিল, তারা একজনও প্রতিবাদ করে নাই, তারা কখনো প্রতিবাদ করলো না। আফসোসের বিষয়, আমরা কি মুসলমান নাকি আমরা নাস্তিক? আমরা নাস্তিক, কিন্তু আমরা পরিচয় দিয়েছি। কারণ একটা মানুষও তো এত বছর লাগাতার আউল বাউলরা এই সমস্তগুলা কথা বলতো, কেউ বাধা দিল না। বলে যে আমরা ভান্ডারি, অমুক সমক এগুলা বলতো, তারাও দাবি করতো, আউল বাউলরাও দাবি করতো আমরা এরকম দুনিয়ার গান গাই না, তারা এগুলো দাবি করতো। এখন তো আমরা দেখলাম যে ভিডিওগুলো ভাইরাল হলো, এগুলো নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমাদের, আল্লাহর কাছে বেশির থেকে বেশি আমাদেরকে মাপ চাইতে হবে, বেশির থেকে বেশি মাপ চাইতে হবে আল্লাহর কাছে। কারণ আমরা যে পাপ করছি, আমাদের বাংলাদেশে যে পাপ হইতেছে, আল্লাহর গজব, এই ভূমিকম্প নাজিল হবে না কেন বলেন? এই আউল বাউলদেরকে আমরা তো ভালো মনে করতাম, কিন্তু তারা এই যে আল্লাহর ব্যাপারে এই যে এত বড় একটা কথা বললো, এতগুলো কথা বললো, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে নাচতে বললো কিনা বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, যেখানে নাচতে বলছে, নাউজুবিল্লাহ। একটা মানুষও বলতে পারলো না, এই মুসলিম জাতি একটা মানুষও বুঝি বলতে পারলো না, আরে নাচ তো মানুষ। আল্লাহ তাআলা এখানে তো এই সূরার মধ্যে কি অবতীর্ণ করছেন, কি জন্য অবতীর্ণ করছেন, এটা তো আমাদের জানা দরকার ছিল। তারা বলবে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যেখানে তো নাচের কথা বলছে, আমরা তো নাচছি, আমরা মজমাতে নাচতেছি। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর কাছে আমাদেরকে মাপ চাইতে হবে। প্রিয় হাজিরিন, মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতেছিলেন না। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল করা হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাই হালকা হালকা ঝিরঝির বৃষ্টি হয়। রাত্রিবেলা অনেক সময় এরকম বৃষ্টি হইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সাহাবায়ে কেরাম ওনাকে পাইতেছিলেন না। আমি মিশকাত শরীফের রওয়ায়াত বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতেছিলেন না, তখনই এরকমভাবে চলতেছিলেন, অন্ধকার রাত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কিছু সাহাবাই সংখ্যক ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম মাটিতে পড়া অবস্থায় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সংখ্যক সাহাবাই কেরাম যখন ওনাকে পেয়ে গেলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাই কেরামদেরকে দেখার পর সাহাবাই কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর শুধু সাহাবাই কেরামদের মধ্যে আব্দুল্লাহর দিকে সম্বোধন করলেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি পাঠ করিও, তুমি পাঠ করিও। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি পাঠ করব, আমি কি পাঠ করব? প্রিয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, তোমাকে আমি তিনটা সূরার কথা বলতেছি। এক নম্বর হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আব্দুল্লাহ, এটা তিনবার পড়িও। ও আব্দুল্লাহ, এটা কয়বার পড়িও? তিনবার পড়িও। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি এরকম ভাবে সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা তিনবার পড়বা। তাহলে বলেন না কয়টা সূরার কথা বলছে? তিনটা সূরার কথা বলছে। এক নম্বর হলো কুল হুয়াল্লাহু আহাদ, দুই নম্বর বলছে কুল আউযু বিরাব্বিল ফালাক, তিন নম্বর যে সূরাটার কথা বললেন তাহলে কুল আউযু বিরাব্বিন নাস। ও আব্দুল্লাহ, তুমি এই তিনটা সূরা পড়বা, এই তিনটা সূরা পড়বা, কাফাকা, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে পারলেন, কি কারণে কথাটা বললেন। এই কথাটার ব্যাখ্যা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, যিনি এরকমভাবে মেশকাতের গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ লেখছেন, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, উনি একটা ব্যাখ্যা গ্রন্থ লেখছেন মেশকাতের মিরকা, বলেন না কি কিতাব? মিরকা। এই একটা ব্যাখ্যা গ্রন্থ লেখছেন, মেশকাত শরীফ প্রথম হাদিসের কিতাব। এটার যে সরাটা ব্যাখ্যাটা লেখছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, জিনার ব্যাপারে সমস্ত আলেমরা একমত দিবেন। ওনার কথা যেখানে আসবে বলবা যে সহি, যেটাই শুনবা সহি বলবো। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ওই মেরকাজ শরীফের মধ্যে